দেখতে অনেকটা গুইসাপের মতো, নাম সান্ডা। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রাণীটি। কেউ বানাচ্ছেন মিম, কেউ বা নানান ক্যাপশনে দিচ্ছেন পোস্ট, আবার কেউ কেউ ভিডিও বানিয়ে করছেন ট্রোল। কিন্তু কেনই বা নেটিজেনরা এই প্রাণীটি নিয়ে মেতেছেন হঠাৎ? কী কারণ রয়েছে এর পেছনে? জানা গেছে সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় প্রাণী। এটি দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং পেট বেশ মোটা। প্রাণীটির লেজের অংশটা খাঁজযুক্ত, আত্মরক্ষার জন্য লেজকেই ব্যবহার করে প্রাণীটি। জানা গেছে মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির বসবাস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবার কেউ বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে কৌতুকের ছোঁয়া আছে, তবে এর পেছনে জড়িয়ে আছে প্রবাসী শ্রমজীবী মানুষের বাস্তবতার করুণ দৃশ্য। প্রচলিত আছে মধ্যপ্রাচ্যে সান্ডা খান আরবরা। ইসলাম ধর্মমতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষেধও করেননি। তাই অনেক আলেম এটিকে মাকরুহ বলে বিবেচনা করেন। তবে হানাফি মাযহাবের মতে এই প্রাণীটি খাওয়া হারাম। অন্য মাযহাবগুলোতে রয়েছে কিছুটা শিথিলতা। বাংলাদেশে একসময় হাট বাজারে অহরহ সান্ডার তেল বলে এক ধরনের তেল বিক্রি হতো। এটিকে যৌবন শক্তি বৃদ্ধির উপায় হিসেবে বর্ণনা করতে দেখা যেত ওসব ভ্রাম্যমাণ বিক্রেতাদের। যদিও বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে। তবে ভাইরাল এই প্রাণীটি নিয়ে হাসি ঠাট্টার পেছনে শ্রমজীবী মানুষের জীবনের গল্প আছে। মধ্যপ্রাচ্য জুড়ে কাজ করেন লাখ লাখ বাংলাদেশি প্রবাসীরা, যারা প্রতিনিয়তই করেন জীবনের সঙ্গে যুদ্ধ। চাকরি বাঁচাতে কিংবা পরিবারের জন্য কত ত্যাগ করেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে ভাইরাল ভিডিও। এদিকে সান্ডা নিয়ে এমন মজাকে অনেকে নেতিবাচক হিসেবে দেখলেও কেউ বা আবার এটিকে অশোভন এবং প্রবাসীদের মর্যাদাহানি বলেও দাবি করছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।